হরে কৃষ্ণা। সেই ভগবানের প্রসঙ্গ কিছু আবার বলবার চেষ্টা করছি। হরিণ যেমন শব্দের আকর্ষণে স্থির হয়ে যায়, হরিণ যতই ছটফট করে বনের মধ্যে ঘুরে বেড়াক না কেন, যদি কোনো বাঁশির সুর শুনতে পায় তো সেইখানে স্থির হয়ে যায়। মৌমাছি যেমন সুগন্ধের প্রতি আকর্ষণ আছে, তাতে প্রাণ চলে গেলেও, হ্যাঁ, যে হরিণ যখন স্তব্ধ হয়ে যায়, ব্যাধ আসছে পেছনে তবুও সে নড়তে পারে না, এমন হয়ে যায়। সেই রকম মৌমাছিও কোথায় সুগন্ধ একবার পেলে সেইখানে আকৃষ্ট হয়ে যায়। জন্তু বা কীটপতঙ্গদের একটা একটা বিশেষ আকর্ষণ আছে, কিন্তু মানুষের কাছে বাসনা অনেক রকম। কত যে চাওয়া মানুষের, আর কত রকম ইচ্ছা বানাতে পারে তার কোনো স্থিরতা নেই, আর এর থেকে পরিত্রাণও নেই। তাই ঘুরেই বেড়াচ্ছে পাগলের মতন মনকে ভরাবার জন্যে। কিন্তু কি দরকার? দরকার হচ্ছে এই অবস্থা থেকে নিজে পরিত্রাণ পাওয়া, আর তার জন্যেই দরকার আছে তোমার বিবেক। মাছ জীবের স্বাদ নিতে নিতে ফেসে যায়, আগে পরের কথা একদম ভাবে না। কিন্তু মানুষ পরিণামের কথা ভাবতে পারে, যে এরকম করলে এরকম হবে। কিন্তু মজা এই যে পরিণাম জানলেও বিবেক বিশেষ বলবান নয়, তাই নিজের পরিবর্তন আনতে পারছে না, ভুল জেনেও করে ফেলছে, ভালো হবে না জেনেও করছে। কেন না? বিবেক মজবুত নয়, আর বাসনার জোর বেশি। তাই মানুষ পশুর থেকেও বেশি দুঃখী। তাই বিবেক কি করে জাগৃত করবে এবং ভগবানের সঙ্গে কি করে তাড়াতাড়ি মিলিত হবে, এই ব্যাপারে আগ্রহ আনতে হবে। যত বিবেককে জাগৃত করতে পারবে, তুমি সুখের দিকেই যাবে, আনন্দের দিকেই যাবে। আর এই যে যাত্রা, এই হলো তোমার শেষ, যেখানে সেখানেই ভগবান দাঁড়িয়ে আছে। তাই আলাদা করে ভগবানের দিকে যেতে হবে না, সুখের দিকে চলো, আনন্দের দিকে চলো। প্রকৃত আনন্দ, মস্তি, যেখানে চিন্তা ভাবনা নেই অথচ আনন্দই আনন্দ। এই শরীরকে নিজে মানা এবং শরীরের সম্পর্কিত বস্তু, ব্যক্তি, পদার্থ সব কিছুকেই নিজের মানা, এইটাই তো তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ। আর একেই বলে অজ্ঞানতা। না এই শরীর তুমি, না যারা আছে তারা তোমার, না কিছু জিনিস, সব কিছু তোমার। কারুর থাকে না। তোমার ঘরেও কতজন গত হয়ে গেছে, তো সব তারা আমার আমার করতো, কিছু নিয়ে গেছে না নিজে নিজে থাকতে পেরেছে। এই অজ্ঞানতাকে যতক্ষণ না সরাবে, ততক্ষণ ভগবান তত্ত্বের বোধও তোমার আসবে না। এই অজ্ঞানতাটাকে বুঝে ফেলতে হবে। সরাবে কি করে? না, এটাকে বুঝে ফেলো যে এইটা হলো অজ্ঞানতা। যতই বাহবা পাওয়ার জন্যে যাই কিছুই করে ফেলি সংসারে, সব চলে যাবে। তাই এই বোধটাকে ঠিকভাবে আনতে হবে। তুমি না চাইলেও তোমার বাসনা ভেতরের তোমাকে অধঃপতন তো করিয়ে দিচ্ছে। এত পাপ কাজ, ভুল কাজ করছো কেন? তোমার বাসনার জোর বেশি, আর তোমার নিজের প্রতি কন্ট্রোল নেই। তাই জন্যে, তাই না চাইলেও তো তুমি কপট করছো। কে আর দেখছে, কে আর জানছে, কে আর বুঝছে? পশুদের তো বিবেক নেই, তাই তারা জানে না যে কোনটা ভুল কোনটা ঠিক। পেট ভরাবার জন্যে তাকে স্বীকার করতেই হয়, তাই করে।
মানুষও বাসনার পেছনে ছুটে তো যায়, কিন্তু তার বিবেক কিছু হুঁশিয়ারি দেয় ঠিকই যে এরম করা ঠিক নয়, বিপদে পড়বে। কিন্তু বাসনা শক্তিশালী হলে বিবেকে হেরে যায়। তাই বাসনা বিবেককে চাপা দিয়ে দেয়। বিবেক তোমার নেই তা তো নয়, জ্ঞান তোমার ভেতরে নেই তা তো নয়, সবই আছে, চাপা পড়ে গেছে। কারণ সত্য কখনো নষ্ট হয়ে যায় না, চাপা পড়ে যায়। আবার তাকে জাগাতে পারলে জেগে উঠবে। তাই কিছু বাসনা কায়দা করে মেটাও, আর বিবেক জাগলে তুমি সেই রাস্তা পেয়ে যাবে যেটা অন্তিম, পূর্ণ আনন্দ, পূর্ণ সন্তুষ্টতা সব পেয়ে যাবে, আর তাকেই ভগবান মনে করো। সন্দীপনী কোনো বিশেষ শিক্ষার্থী ছিল না। সন্দীপনী মানে যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিল, শিক্ষাগুরু। তো যে গুরু ছিল সন্দীপনী, সে বিশেষ শিক্ষার বিদ্যার্থী ভালো ছিল না, কিন্তু সে তার গুরুর প্রতি শ্রদ্ধা সঙ্গে প্রখর দৃষ্টি রাখত, আর গুরুকে খুব ভালোবাসত। তাকে তার গুরু বলেছে যে দেখ, ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে প্রেম এবং ভক্তির প্রসাদ দেবার জন্যে অবতরণ করেছে। তুই তো আমার চেলা, কিন্তু ভগবান তোর চেলা হবে। কি অদ্ভুত ব্যাপার! আর গুরুর বাক্য কখনো মিথ্যা হয় না। গুরুর কত কত জন্মের তপবল, সাধনা বল, কত কত জন্ম ধরে ভগবানের সঙ্গে জুড়ে আছে। অর্থাৎ গুরু বচনের এত সামর্থ্য ছিল যে সে যা বলবে তাই হবে। কারণ তুমি তো আর যমরাজ নও। তাই অপরের বিচার ছেড়ে নিজের শুদ্ধির কথা ভাবো। ভেবে দেখেছো একবার, তুমি অপরকে শোধরাবার জন্য যত পরিশ্রম করো, নিজের ব্যাপারে তুমি তা করো? ওকে বলছো এরকম করা চলবে না, কিন্তু তোমার ভেতরে সেই দোষ আছে। তাই নিয়ম হচ্ছে যে আগে নিজেকে শোধরাও, নিজেকে শোধরাও। যত যত তোমার বিবেক জাগবে, অতই তুমি নির্বাসনিক হবে। যত সঠিকটা বুঝতে পারবে, তত তোমার চাওয়া কমতে থাকবে। যে অকারণ এত চেয়ে, এত সংগ্রহ করে, এত রেখে কি লাভ আমার? কাজে তো লাগবে না এত কিছু। তখন থেকেই জানবে নিশ্চিত যে তোমার সামর্থ্য বাড়তে থাকবে। তোমার সার্টিফিকেট তোমার যোগ্যতার প্রমাণপত্র নয়। ঠাকুর রামকৃষ্ণের কাছে কোনো সার্টিফিকেট ছিল? তুমি স্বয়ং অনন্ত অনন্ত যোগ্যতার ভান্ডার। কারণ তোমার ভেতরে তো শ্রীকৃষ্ণের বীজই আছে। তুমি খালি জানো না তাই, বা তার উর্বরতা শক্তি নেই তাই। এই উর্বরা শক্তি অর্থে তোমার বিমল বিবেক। যত তোমার বিবেক আসতে থাকবে, জানবে জমি উর্বর হয়ে যাচ্ছে। এবার সেইখানে শ্রীকৃষ্ণের বীজ পোঁতো, আপনি ফল পেতে থাকবে। তাই তুমি তোমার যোগ্যতার সামান্যই তো তুমি ব্যবহার করতে পারছো, কারণ তুমি জানো না। আর বাকি যে তোমার যোগ্যতা, তা তোমার বাসনা চাপা দিয়ে রেখেছে। তাই সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, তোমার স্বরূপ এবং আত্মযোগ্যতার বিকাশ হতেই থাকবে। তাই বিবেক জাগাও, সৎসঙ্গ করো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।